লিঙ্কন। লিঙ্কন ছোটবেলায় স্বপ্ন দেখলেন যে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, আমি কি হব? আচ্ছা, শুধু স্বপ্ন দেখলেন না, তার বন্ধুদের মাঝে স্বপ্ন কি করলেন? শেয়ার করলেন। তোমরা কি জানো আমি লিঙ্কন আগামী দিনে আমেরিকার কি হব? প্রেসিডেন্ট হব। তো একটু গল্পটা এভাবে বলি। একবার লিঙ্কন ছিল বাসার কাজের ছেলে, এক ফ্যামিলিতে কাজ করত। তো ফ্যামিলির যিনি কর্তা, সে তার বাচ্চাদের ডাকছে, বাবা তুমি কি হতে চাও? বলো, বলে তোমার লক্ষ্য কি? হোয়াটস ইউর এম ইন লাইফ? সে বলছে আই উইল বি আ ডক্টর। আমি কি হব? তুমি কি হতে চাও? আই বি ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ার হব। মানে এক একজন এক এক ভাবে তার লক্ষ্যকে বলে যাচ্ছিল। আপনারা কেউ বলতে পারলেন না আপনার জীবনের লক্ষ্য। এক একজন যখন এক এক ভাবে বললো, তো বাড়ির যিনি প্রধান, সে এবার দেখলো লিঙ্কন কাজের ছেলে তার দরজার পাশে দাঁড়াই আছে। তখন সে পাচ্ছিল, সে লিঙ্কনকেও দেখে বললেন, লিঙ্কন কাম অন, তুমি কি হতে চাও? লিঙ্কন বলল, আই উইল বি প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কে বলছেন এই কথা? একটা কাজের ছেলে বলছেন যে আমি আমেরিকার কি হব? আমরা মানুষ, আমাদের অবস্থান কোথায়? ফেরেশতাদেরও উপরে সৃষ্টিকর্তা আমাদেরকে স্থান দিয়েছে। এই মানুষ যদি সফল না হয়, এর দোষ কি আল্লাহ? আচ্ছা, পৃথিবীতে যে আমরা মানুষ আসলাম, আসার সিস্টেমটা কি ছিল? কিরকম ছিল? অনলাইনে অর্ডার দিচ্ছে বাবা মা, আর হোম ডেলিভারি দিয়ে গেছে আপনারা আমারে, ব্যাপারটা এরকম ছিল? আচ্ছা, আসার পদ্ধতি, আপনি আমি যে সিস্টেমে এসেছি, আল্লাহর একান্ত খাস বান্দা নবী রাসূল পয়গম্বরগণ কি অন্য সিস্টেমে আসছেন? ডোনাল্ড ট্রাম্প কি অন্য সিস্টেমে আসছেন? পৃথিবীতে জন্মাবার সিস্টেম কি এক নাকি আলাদা? জুগারবার্গের মাথা কয়টা? আমার কয়টা? একটা। পৃথিবীতে যারা সফল, তাদের চোখ কয়টা? আমার কয়টা? সবই তো এক না? আজকে থেকে 5 বছর আগে যারা উদ্যোক্তা হবে হবে ভাবছিল, আজকে তারা কোটি টাকার মালিক। 5 বছর আগে সিদ্ধান্ত নিয়েছিল ইয়েস আই ক্যান ডু ইট, সে আজকে 5 বছর পরে কোটি টাকার মালিক হয়ে গেছে। তার মানে তার সিদ্ধান্ত তাকে কি করেছে? সফল করেছে। আমরা চাইলে পারি, এটা কি বিশ্বাস করেন? আপনি চাইলে আপনাকে দিয়ে অনেক কিছু সম্ভব, এটা বিশ্বাস করেন? তাহলে আমরা কি চাই? আমরা কি চাই? বুকের ভিতর থেকে চাই? আমরা কি সফল হতে চাই? আওয়াজটা আসতেছে না। আমরা কি সফল হতে চাই? রাইট। আমাদের জীবনের সাফল্যকে ছিনাই আনতে হবে। কে কে রাজি আছেন? একটু হাত দিকে, আল্লাহকে দেখাই দেন। একটু হাতটা দেন না, দেন, আল্লাহ দেখাই দেন আমি সফল হতে চাই। আমরা কি সফল হতে চাই? যে যে হাসেন তার আসবে না, সিরিয়াসলি মুখটাকে ভার করে, আমরা কি সফল হতে চাই? বলেন ইয়া আল্লাহ, আমি সফল হতে চাই, আমাকে সফল করেন, আমিন। আল্লাহকে দেখান, আল্লাহকে বলেন। আল্লাহকে বললে আল্লাহ কবুল করতে পারে। ইয়েস অর নো? তাহলে জীবনে সাফল্যের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে, সম্মানের প্রয়োজন আছে। এইগুলো আমাদের জীবনে আমরা অর্জন করতে চাই। আজকে আলোচনার বিষয় ওইটাই ভাই। আমি আপনার জীবন নিয়ে কথা বলছি ভাই। আপনি চাইলে ওখানে ওটা নিয়ে ঘোষাঘুষি করতে পারেন, চাইলে আমার আলোচনা শুনতেও পারেন, তাই না? দ্যাটস ইউর ডিসিশন। সবাই তো সফল হয় না। 100 জন মানুষ দৌড় দেয়, সফল হয় 5 জন। কয়জন হয়? কারা? যার ডেডিকেশন আছে সেই সফল হয়, রাইট? যে সিরিয়াসলি নেয় জীবনটাকে, সেই সফল হয়। আর যে হাসি খুশি এরকম কি কি বললো না বললো, আমি মুই কি অনুভব, আমি অনেক কিছু জানি, পকেটে কয় টাকা আছে, সো আপনি হাসেন কেন? পকেটে টাকা থাকলে না হাসবেন, আমি সফল, আমার দরকার নাই, আমি হাসবো। আমি আপনার জীবন নিয়ে কথা বলছি ভাই, আর আপনি হাসছেন, কি আশ্চর্য! একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে বুকের ভিতর থেকে, আমার বাবা যাই করুক না কেন, বাট আমি আমার সমাজে সেরা হব। ইয়েস অর নো? সফল হব, এই চ্যালেঞ্জটা নিতে হবে। যারা চ্যালেঞ্জ দিতে জানে তারাই সফল হয়। ইয়েস, আমি বিশ্বাস করি এই মৌকরণবাসী, আপনারা এই পটুয়াখালীবাসী, আমরা অবশ্যই এমন একটা কিছু করতে পারবো যেটা আমাদের জীবনকে পরিবর্তন করবে, আমাদেরকে অন্যদের থেকে আলাদা করবে, এবং আমরা একটা সফল ক্যারিয়ারের দিকে আগাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সো বন্ধুরা আমার, আমি একটু সামনের দিকে আগাই। ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড। আজকে আমরা বেসিক্যালি যে বিষয় নিয়ে আলোচনা করছি, এটা হলো ডিজিটাল মার্কেটিং। এটা কি? ডিজিটাল মার্কেটিং। এই শব্দটা আজকে প্রথম শুনছেন এমন কেউ আছেন? আগে শুনেছেন সবাই? আপনি কি জানেন ডিজিটাল মার্কেটিং এই সেক্টরের সাথে জড়িয়ে থেকে বাংলাদেশে আপনার চেয়ে কম বয়সী অনেক ছেলেরা আছে যারাও মাসে লাখ লাখ টাকা আয় করছে।
আপনার চেয়ে কম বয়সী স্টুডেন্ট, পড়াশোনা করছে, পাশাপাশি কাজ করছে, তার চ্যালেঞ্জ আছে, তার জ্বালা আছে, বুকটা জ্বলে সফল হওয়ার জন্য, সে পারে। আপনি কি করেন জানেন? মল্লিকার সামনে, স্টারের সামনে ঘুরে আসেন, খাইতে পারেন না, ফ্লেভারটা নেন খাবারের, আর সে কি করে যে বৈশা খাইয়া 100 টাকা টিপস দিয়ে চলে আসে। কারণ কি? সে সফল। ওই খাবারটা ভাই আপনার জন্য বানাইছে, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনার জন্য তৈরি হয়েছে না খাবার? জলিলের হোটেলের চিংড়ি মাছকে আপনার জন্য বানাইছে না, বাট আপনি তো খাইতে পারতেছেন না। কারণ কি? পকেটে কি নাই? ওইটা দরকার কিনা সেটা বলেন না ভাই। কার কার দরকার? টাকার দরকার কার কার? সবার দরকার, কিন্তু ওই হাতটা যে তুলবে না সেই মানসিকতাও নাই। কারণ যদি আল্লাহ কবুল করে আল্লাহ সিদ্ধান্ত নিছি গরিব থাকুন, কে আমাদের ধনী বানায়? এছাড়াও আমরা কি ধনী হতে চাই? ধনী হতে চাই, রাইট। একটা ফর্মুলা বলি ধনী হওয়ার, বলবো? আচ্ছা, আমি খুব ট্রেনিং পিপাসু মানুষ। দেখেন, এই সেশন গুলো, এই ট্রেনিং গুলোতে অ্যাটেন্ড করার জন্য আমি আমি যখন আমার টাকা ছিল না, যখন আমি স্টুডেন্ট, আমার মনে আছে একবার আমি একটা সেশনে অ্যাটেন্ড করার জন্য আমি শেরেবাংলা মেডিকেল হসপিটালে গিয়ে একটা রক্ত বিক্রি করেছিলাম, যে আমার একটা ট্রেনিং করতে হবে, আমার কাছে টাকা নাই। আমি তখন স্টুডেন্ট, বাট আমি কি করলাম যে দেখলাম যে কোনোভাবেই টিকিটটা কাটতে পারছি না। বাট ওই দিন একজন ব্যক্তি আসবে যে এরকম জীবন নিয়ে কথা বলবে, লাইফ চেঞ্জিং ট্রেনিং করাবে, ট্রেনিংটা আমাকে করতে হবে। কোনোভাবেই যখন টাকা অ্যারেঞ্জ হচ্ছিল না, আমি মেডিকেলে গিয়ে একবার রক্ত দিলাম। তো যে ডোনার, সে বললো কি খাবেন? আমি বলছি ভাই আমি কিছু খাবো না, আমার 1000 টাকা লাগবে। বলে কি বলেন? বলে হ্যাঁ, আমি একটা টিকিট কাটতে পারছি না, টিকিট প্রাইস 800 টাকা, এই টিকিটটা আমি কাটতে পারছি না, আপনি আমাকে টিকিটটা কেটে দেন, তাহলেই হবে, আমার কিচ্ছু লাগবে না ভাই। সো এইরকমের চ্যালেঞ্জ দিয়ে জীবনে ট্রেনিং করেছি, শেখার জন্য এতটাই মরিয়া ছিলাম জীবনে। একটা ঝালমুড়ি যখন খাই, ওই ঝালমুড়িটা যখন ফেলে দেই না, খোসাটা, ওই খোসাটার জগৎ এমন একটা পৃথিবী, এখানে যদি আপনি কানেক্টেড থাকেন, বিশ্বাস করেন আপনার জীবনটা বদলে যাবে ভাই। আমাদের জীবনে সবচেয়ে বড় তো ওই তো মানি ব্যাগটা হালকা, তাই না? এই মানি ব্যাগটা এইরকম মোটা হয়ে যাবে, অভাব থাকবে না, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনার সেই ডেডিকেশন থাকে। আমরা কি পুরো ব্যাপারটা শুনতে চাই ভালোভাবে? ওকে, থ্যাংক ইউ। সো আজকে প্রোগ্রামে যে অর্গানাইজ করেছে, এই অর্গানাইজ প্রতিষ্ঠান হচ্ছে বিক্রয় ডিল কোম্পানি লিমিটেড। একটু সবার কাছ থেকে শুনতে চাই নামটা। প্রতিষ্ঠানটার নাম কি? বিক্রয় ডিল কোম্পানি লিমিটেড। এই প্রতিষ্ঠানের একটা স্লোগান আছে, পণ্য কিনুন আয় করুন। সবাই বলি পণ্য কিনুন। আচ্ছা, পণ্য কিনলে আয় হয় নাকি ব্যয় হয়? ব্যয় হয়, টাকা যায়। বাট আমরা বলছি পণ্য কিনলে কি হবে? তাহলে কনসেপ্ট চেঞ্জ হয়ে গেল। এই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে আয় করা যাবে। বিক্রয় ডিলের অফিস হচ্ছে তিতাস মোড় দিয়ে একটু সামনে এ ব্লক, ওখানে অনেক প্রোডাক্ট আছে, চাল ডাল আটা ময়দা লবণ সাবান, সুপার শপ। প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশে 5000 সুপার শপ হবে, মেজর ড্রিম 5000। বাট এখানে সুপার শপ যে হচ্ছে, বাজেট 30 লাখ টাকা, এক একজনের 25,000 টাকা করে শেয়ার দিয়ে সুপার শপ তৈরি করতেছে। তাহলে 100 উদ্যোক্তা তৈরি হচ্ছে পটুয়াখালী শহরে, যারা সবাই একটা সুপার শপের মালিক হয়ে যাচ্ছে। এই যে ইউনিটিটা হচ্ছে না, এই ইউনিটি আগামী দিনে দেখবেন পটুয়াখালীতে অনেক বড় বড় ব্র্যান্ড এস্টাবলিশ করে ফেলবে। কারণ আমরা জানি ইউনিটি ইজ পাওয়ার, ইয়েস অর নো? একতাই শক্তি, একতাই বল। যদি একতা থাকা যায়, কিন্তু আমরা তো বিচ্ছিন্ন হয়ে যাই, একতা থাকতে পারি না, রাইট? এইভাবে সারা বাংলাদেশে একটা সেলস অর্গানাইজেশন গড়ে তোলা আমাদের কাজ। শুধু পণ্য বিক্রি হবে সারা বাংলাদেশ, সেলস অর্গানাইজেশন। এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা কোনো সামাজিক সংগঠন না, এটা হলো বিক্রয় সংগঠন। আমরা পণ্য বিক্রি করব আর স্বাবলম্বী হব, আমরা সবাই বিক্রেতা হব। মেসেজ ক্লিয়ার? এই ধরনের একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রয় ডিল কোম্পানি লিমিটেড। ক্লিয়ার এতটুকু? চলুন আমরা সামনে আগাই। এখানে দুই ধরনের মার্কেটিং আছে এই কোম্পানির সাথে, একটা হলো ডিজিটাল মার্কেটিং আর একটা হলো ফিজিক্যাল মার্কেটিং। একটু বলি ফিজিক্যাল। আচ্ছা, তাহলে ডিজিটাল এবং ফিজিক্যাল। তাহলে আগে আমরা বুঝবো ডিজিটাল কি। ডিজিটাল মানে কি? ডিজিটাল মিন্স সামথিং নিউ, নতুন কোনো কিছু, টেকনোলজি কোনো কিছু দেখলে আমরা কি বলি? ডিজিটাল, রাইট? টেকনোলজিক্যাল কোনো কিছু দেখলে আমরা বলি ডিজিটাল। আর ওল্ড কোনো কিছুতে বলে কি, যে এটা অ্যানালগ, রাইট? আপনি একটা বিল্ডিং এর 5 তলায় উঠবেন, সিঁড়ি দিয়ে উঠতে পারেন, এটা কি? অ্যানালগ, রাইট রাইট রাইট। আর যদি আপনি লিফটে উঠে ক্লিক করেন, সেটা কি? ডিজিটাল, রাইট? সো ডিজিটাল মার্কেটিংটা কি, এটা আমরা একটু আগে বুঝি। আর ফিজিক্যাল মার্কেটিং হচ্ছে ইন্টারঅ্যাকশন, এই যে সামনাসামনি কথা বলছি, সামনাসামনি প্রোডাক্ট সেল হবে, রাইট? সামনাসামনি আলোচনা হবে, এটা হলো ফিজিক্যাল। তাহলে এখন আমরা যেটা আছি এটা ফিজিক্যাল, সরাসরি, তাই না?
আর ডিজিটালটা কি? ডিজিটাল হচ্ছে যেটা অনলাইনে ভার্চুয়ালি আপনি আমাকে দেখবেন। ওকে, সো ডিজিটাল মার্কেটিং এর একটা সহজ সমাধান, সহজ একটা সংজ্ঞা, সেটা হচ্ছে বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে বিপণন ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কি বলে? ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে বিপণন ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কি বলে? আচ্ছা, এখন বলেন তো, আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে চাকরি করে সফলতা অর্জন করা যায়? এক্সকিউজ মি, যায়? চাকরি করে যায় না। কারণ কি? কারণ লিমিটেড ইনকাম। বাট বিজনেস করে সফল হওয়া যায়? যায়। আচ্ছা, বিজনেসটা এখন কোথায় হবে? একটা সময় তো ছিল ধরেন গলির সামনে একটা দোকান নিয়ে বসলাম, কাস্টমার আসলে প্রোডাক্ট সেল করলাম, দ্যাটস মাই বিজনেস। এটা ছিল কি? বিজনেস। বাট এটা একটা বিজনেস। আরেকটা হচ্ছে ধরেন আপনার নাম, আপনার নামে, আপনার নাম কি? আরিফা। আরিফা, ধরলাম যে হ্যাঁ প্লিজ, ওনার নাম হচ্ছে আরিফা। উনি কি করলো? উনি এই মার্কেটিংটাকে, ওনার টেনশন হচ্ছে উনি ব্যবসা করবে। এখন উনি গলির সামনে দোকানটা দিল না, উনি কি করলো জানেন? ফেসবুকে একটা শপ ওপেন করলো, এটার নাম দিল আরিফাস কালেকশন, অথবা আরিফা স্টোর, অথবা আরিফা মার্ট, অথবা আরিফা অনলাইন স্টোর। এক্সকিউজ মি, একটা নাম দিল সে, রাইট? একটা নাম দিয়ে একটা কভার ফটো তৈরি করলো, একটা লোগো দিল, দিয়ে সে একটা ফেসবুক পেজ ওপেন করলো। ওপেন করার পরে এইবার সে ওখানে তার পণ্যগুলো প্রতিদিন পোস্ট করতেছে। গলির সামনের দোকানটা প্রোডাক্ট সেল হবে কার কাছে? ওই গলি দিয়ে চলাচলকারী মানুষের কাছে। ইয়েস অর নো? আর ওনার ফেসবুকে যে প্রোডাক্টটা পোস্ট করলো এইটার কাস্টমার কারা? বাংলাদেশের সবাই, রাইট? যে কোনো জেলা থেকে ওনার কাছে অর্ডার চলে আসতে পারে। এখন কোন মার্কেটিংটাকে আপনি প্রেফার করেন? গলির সামনের দোকান নাকি ডিজিটাল মার্কেটিং? রাইট। আপনার এই যে হাতে থাকা মোবাইল ফোন, জাস্ট এই মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসে মাসে 15 থেকে 20,000 টাকা ইনকাম করার একটা পলিসি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এরপরে যদি আপনার ব্রেনে ধারণ করার মতো ক্যাপাসিটি হয় যে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন, এই সাহস যদি আপনার থাকে, তাহলে আমরা আস্তে আস্তে ওই আলোচনাগুলো করব যাতে মাসে আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন। 15-20,000 এটা আপনার ব্রেনে ধরবে। ইয়েস অর নো? মাসে 15-20,000 পারবেন না? এটা তো বিশ্বাস হয় নাকি? এটা করা যায়? আচ্ছা, তাহলে আমরা ওই আলোচনাটাই করবো, আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে কিভাবে আপনি ইনকামটা করতে পারেন। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে এই যন্ত্রটা, এটা কি সবার হাতে আছে? একটা একটা আছে? বাটন ফোন আছে কারো? সবাই তো এটা মনে হয় নাকি? আছে না? জাস্ট ইন্টারনেট কানেকশন অন করবেন আর এটা ব্যবহার শুরু করে দিবেন। এখন আপনি কি করছেন জানেন? ইন্টারনেট অন করছেন আর ফ্রি ফায়ারের উপরে ক্লিক করছেন আর শুধু মারামারি শুরু হয়ে গেছে, ব্যাস। রাইট? এই গেমস গুলো, বিশ্বাস করেন, এই গেমস গুলো আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। কি শেষ করতেছে? মানুষের জীবনে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টস এর নাম কি বলেন তো? সময়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে? সেই গুরুত্বপূর্ণ সময়টাই ধ্বংস হচ্ছে শুধু ফ্রি ফায়ার গেমস খেলে খেলে আর টিকটক দেখে দেখে। অথচ যেই গেমস খেলে এমবি খরচ করে করে আপনি গেমস খেলে খেলে সময় নষ্ট করছেন, আপনার মতোই আর একটা ছেলে সেই এমবি খরচ করে মাসে মাসে আয় করতেছে 15, 20, 30,000, 40,000। একই সিস্টেম, আপনি গেমস খেলতেছেন, কোনো আয় হচ্ছে না, আর সে শুধু কাজটা শিখে কাজটা করে এবার আয় করতেছে। এখন ট্রাকটাকে কি একটু চেঞ্জ করা যায় ভাইয়া? যায়। একটু ফ্রি ফায়ার থেকে বা টিকটক থেকে ঢুকেন ওখানে, বাট সময়টাকে একটু কমাইয়া এইদিকে একটু বেশি সময় দিয়ে ক্রিয়েটিভ কিছু করে ঘরে বসে একটা মানে ভালো ইনকাম করে এবার মাসে 2-4 বার মল্লিকায় গিয়ে একটু সবাই একসাথে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করার একটা মানসিকতা কেমন হয় বিষয়টা বলেন তো? ভালো হয় না? মাঝে মাঝে একটু আড্ডা দেওয়া বা একটু সময় পেলে কুয়াকাটা চলে যাব, একটু দুবাই টাবাই চলে আসবো, রাইট? এইরকমের একটা বিন্দাস লাইফই তো আমরা চাই। ইয়েস অর নো? কি চাই না? বাট এখন যদি আপনি ডিসিশন নেন যে আমি কুয়াকাটা যাবো, কালকে কি যেতে পারবেন? আপনাকে ডিসিশন নিতে হবে কয় টাকা লাগবে, যাওয়ার ভাড়া, আসার ভাড়া, থাকা, তাই না? বিশাল এক খরচ। এইটা সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। আর যদি পকেটটা ভারী থাকে, এখন ডিসিশন নিচ্ছি, ফোন দিলাম, বন্ধু বান্ধব কে কোথায় আছো, চলো খরচ সব আমার, কি যাবে না? আপনি তো হিরো। সো এরকম একটা চমৎকার জীবন যদি আপনি চান, সিদ্ধান্তটা পরিবর্তন করতে হবে, জাস্ট প্ল্যাটফর্মটা চেঞ্জ করতে হবে। ফ্রি ফায়ার গেমসটার বদলে বিক্রয় ডিল অ্যাপসটাকে ইনস্টল করে ওখান থেকে আপনার কার্যক্রমটা শুরু করতে হবে। কি ভাই রাজি আছি না?
ইনশাআল্লাহ। চলুন, ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার যা যা প্রয়োজন। নাম্বার 1, দেখেন আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান তাহলে প্রথমে কি লাগবে বলেন তো? পাইকারি মূল্যে কি লাগবে না ভাইয়া? পাইকারি মূল্যে এক পিস পণ্য কেনা যায়? কার্টন হিসাবে কিনতে হয়। ক্লিয়ার? পর্যাপ্ত পণ্য আপনাকে মজুত করতে হবে। 2 নম্বরে কি লাগবে বলেন তো? ওয়্যার হাউস অথবা গোডাউন, যেখানে আমার প্রোডাক্ট গুলো থাকবে। ক্লিয়ার? 3 নম্বরে আমার কি লাগবে বলেন তো? কর্মচারী লাগবে না? কারণ প্রোডাক্টটা প্যাকেট করবে কে, সাজাবে কে, ইয়ে করবে কে, ধরবে কে, অফিসটা খোলা রাখবে কে? আপনার এমপ্লয়ি বা কর্মচারী লাগবে। তারপরে কি লাগবে? ডেলিভারি করার জন্য অনেক সরঞ্জাম আছে। এই সমস্ত সরঞ্জাম এবং ডেলিভারি চ্যানেল, ডেলিভারি কোম্পানিগুলোর সাথে এগুলো লাগবে, ওয়েবসাইট লাগবে, অনেক কিছু লাগবে। এরপরে কি লাগবে? প্রতিদিন যারা ডিজিটালি উদ্যোক্তা হয় 18 ঘন্টা সময় দিয়েও পারে না, 18 ঘন্টা সময় ব্যয় করেও পারে না। মেসেজ ক্লিয়ার? তাহলে এই বিষয়গুলো কি আপনার, হ্যালো, এই বিষয়গুলো লাগবে। এখন আসেন, আমরা আপনাকে অফার করছি, বিক্রয় ডিল কোম্পানি লিমিটেডের অফার কি জানেন? বিক্রয় ডিল আপনাকে বলছে এই যে ডিজিটাল মার্কেটিং করার জন্য এই সমস্ত বিষয়গুলো প্রয়োজন, এই একটা ব্যাপারও আপনার লাগবে, মনে হয় বোঝেন নাই। তাহলে এই বিষয়গুলোর জন্য আপনার দরকার কি? ভালো একটা অ্যামাউন্টের টাকা। একটা বিজনেস স্টার্ট করতে মিনিমাম 15 লক্ষ টাকা লাগবে। কয় টাকা? কত টাকা? 15 লাখ টাকা লাগবে, 15 লাখ। বাট বিক্রয় ডিল আপনাকে অফার করছে এখানে আপনার একটা টাকাও লাগবে না। তাহলে আপনাকে সহজ করলো কিভাবে? এই যে পণ্য, ওয়্যারহাউস, এমপ্লয়ি, ডেলিভারি সরঞ্জাম, সময়, এই সমস্ত দায় দায়িত্ব নিয়েছে কে ভাইয়া? বিক্রয় ডিল। ক্লিয়ার বিষয়টা? তাহলে আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে শুধুমাত্র মার্কেটিং। মোবাইল ফোনটাকে ব্যবহার করে ঘরে বসে প্রোডাক্ট মার্কেটিং করবেন, পাইকারি মূল্যে সমস্ত প্রোডাক্টের অ্যাক্সেস পাবেন, প্রোডাক্টটা সিলেক্ট করবেন এবং খুচরা মূল্যে বিক্রি করবেন। মাঝখানের প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। যে কোনো সময় ব্যাংক, বিকাশ, নগদ বা যেভাবে নেন আপনি টাকাটা ক্যাশ করে ফেলতে পারবেন। ব্যাস, ঘরে বসে আপনার ইনকামটা চালু হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই সমস্ত ব্যাপারটা বিক্রয় ডিল করছে। এবার আসেন, আমরা যে কোর্সটা লঞ্চ করে দিচ্ছি, দ্য ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্স, এটা হলো গুগল মিটের মাধ্যমে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। কয়টা থেকে কয়টা? 9টা থেকে 11টা। কিসের মাধ্যমে? গুগল মিটের মাধ্যমে। গুগল মিট চিনেন আপনারা? ইউজ করেন? এইটার মাধ্যমে 9টা থেকে 11টা পর্যন্ত এই কোর্সটা চলে। প্রতি মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 10টা ক্লাস হয়। এর মাধ্যমে আপনি বিজনেস শিখে যাবেন এবং হচ্ছে আপনি ঘরে বসে ইনকাম শুরু করে দেবেন ইনশাআল্লাহ, যেটা অনেকেই করছে আমাদের স্টুডেন্টরা। গত বছরে আমার যারা স্টুডেন্ট ছিল ওরা এবার ম্যাক্সিমামই কোরবানি দিচ্ছে নিজের টাকা দিয়ে, ডিজিটাল মার্কেটিং এর টাকা দিয়ে, কোনো প্রকার বিনিয়োগ ছাড়া। হ্যালো, কোনো প্রকার বিনিয়োগ ছাড়া। আপনার টাকা পয়সা লাগবে না। ওকে, তাহলে এই কোর্সে থাকছে কি, যে ট্রেনিং গুলো থাকছে, নাম্বার 1, ওয়েক আপ ফর ক্যারিয়ার। ক্লাসগুলো যেগুলো আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলবো প্রথম দিন, ওরিয়েন্টেশনের পরেই। ওয়েক আপ ফর ক্যারিয়ার, ক্যারিয়ারের জন্য জাগ্রত হওয়া। আমরা জানি না ক্যারিয়ার কি জিনিস। আমরা মনে করি ছোট একটা জব পাওয়াই মনে হয় আমার ক্যারিয়ার। আসলে এটা কোনো ক্যারিয়ার হতে পারে না। ক্যারিয়ার কি? ক্যারিয়ার বড় একটা বিষয়। ক্যারিয়ার মানে সুখ, সমৃদ্ধি, সফলতা, তাই না? সো এই জন্য আপনার ক্যারিয়ারটাকে আমরা আগে বুঝাবো। আমরা আলোচনা করবো ডিজিটাল মার্কেটিং অ্যানালাইসিস। ডিজিটাল মার্কেটিং পুরো ব্যাপারটা আমরা এখানে অ্যানালাইসিস করব। আমরা এখানে আলোচনা করব ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ। একটা ফেসবুক পেজ অনলাইনে কিভাবে পেজ স্টোর খুলতে হয় আপনাকে শেখাবো। ফেসবুক পেজটা তৈরি করা এবং এটা কিভাবে সেটআপ করে ওখান থেকে সেল নিয়ে আসতে হয়। আমরা আপনাকে শেখাবো হাউ টু মেক বেস্ট কন্টেন্ট, কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়। আপনি তো ফেসবুকে অ্যাব্রো শুধু পোস্ট করে সময় কাটাচ্ছেন, এটা জুগারবার্গ পছন্দ করে না, বুঝছেন? একটা পোস্ট করার আগে শতবার ভাবা উচিত যে এই পোস্টটা আমি করবো কিনা। কিন্তু আমরা তো যা মনে আসে তাই লিখে ছাইরা দিই, শেষ। বা যেখানে সেখানে একটা সেলফি তুলে ছাইরা দিই, এটা নিয়ম না। ফেসবুক চালাচ্ছেন, ফেসবুকের উপরে কোনো ট্রেনিং কি কখনো নিয়েছেন যেটা কি আপনি ইউজ করতে হয়? এটার গাইডলাইন আছে, অপারেট করার নিয়ম কানুন আছে। সো এই ট্রেনিংও তো আমরা নেই, কেউ নেই, তাই না? বাট এটা জানা উচিত। কন্টেন্ট তৈরি করে আপনি আপনাকে প্রমোট করতে পারবেন খুব সুন্দরভাবে। আমরা আপনাকে শেখাবো মার্কেটিং অন সোশ্যাল মার্কেট প্লেস। সোশ্যাল অনেক মার্কেট প্লেস আছে যেখান থেকে মার্কেটিং করে করে প্রোডাক্টের অর্ডার নিয়ে আসা যায় খুব সিরিয়াসলি।
আমরা আপনাকে শেখাবো হাউ টু মেক সেলস অর্গানিক এন্ড পেইড, কিভাবে অর্গানিক সেল করা যায় টাকা পয়সা ছাড়া, আবার কিভাবে ডলার খরচ করে অনলাইনে অর্ডার জেনারেট করা যায়, পেইড মার্কেটিং। আপনারা জানেন না প্রোডাক্ট বুস্ট করে, বুস্ট শব্দটা শুনছেন না, কিভাবে বুস্ট করা যায়। আমরা আপনাকে শেখাবো অনলাইন অপারেশন এন্ড প্লেস অর্ডার, কিভাবে অনলাইনে অপারেশন গুলো করা যায় এবং হচ্ছে অর্ডারটাকে প্লেস করা যায়। পুরো ব্যাপারগুলো আমরা আপনাকে একবার বিস্তারিত শেখাবো। আমরা আপনাকে শেখাবো বিডিসিএল প্ল্যান অ্যানালাইসিস, আমাদের যে বিশাল একটা প্ল্যান আছে মার্কেটিং এর সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে, সমস্ত প্ল্যান গুলো আপনাকে শেখানো হবে। প্রোডাক্ট ডেমনস্ট্রেশন এন্ড ম্যাজিক অফ সিপি, যেই সমস্ত পণ্য নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে, যে সমস্ত প্রোডাক্ট মানে সেল হয় অনলাইনে, এই সমস্ত প্রোডাক্টের বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আমরা ডেমো করব, ডেমো, ঠিক আছে, ডেমো ডেমো বুঝছেন, মানে প্রোডাক্টের গুণাগুণ কোনটায় কি কাজ করে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং হচ্ছে হাউ টু অফার এন্ড ক্লোজিং ট্রেনিং, কিভাবে একজন মানুষকে অফার করা যায় ডিজিটাল মার্কেটিং এ সফল হওয়ার জন্য, এই বিষয়গুলো। এবং আপনাকে শেখানো হবে এই 10টা ক্লাস, এবং এর সাথে আরো থাকবে হচ্ছে 3টা ফ্রি ক্লাস, টোটাল 13টা ক্লাস থাকবে। বেসিক মানে মূল ক্লাস হচ্ছে 10টা, আরো ফ্রি ক্লাস থাকবে 3টা। এই টোটাল 13টা ক্লাসের মূল্য হচ্ছে 3500 টাকা মাত্র। কিন্তু আমরা, আমার স্টুডেন্টরা, এই বাইরের স্টুডেন্টরা 3500 টাকা দিয়ে এই কোর্সটা করে, বাট আমরা যেটা করছি বিক্রয় ডিলের জন্য একটা ক্যাম্পেইন চালাচ্ছি, জাস্ট হয়তো এই মাস আর আগামী মাস ক্যাম্পেইনটা চলবে। এই ক্যাম্পেইনটা হচ্ছে 80%-এরও বেশি ডিসকাউন্ট দিয়ে আমরা 650 টাকা মূল্যে মাত্র কোর্সটা দিয়েছি, 2-1 মাসের জন্য ক্যাম্পেইনটা চলছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখন বর্তমানে কোর্সের ভ্যালু কত টাকা? হ্যালো, সবাই বলি কয় টাকা? এটা কি অনেক বেশি টাকা? বাট আপনি ইজিলি এখানে কানেক্ট হতে পারবেন এবং কোর্স শিখে কাজ শুরু করে দিতে পারবেন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তো এরপরে আমাদের যেটা রয়েছে এটা হলো ফিজিক্যাল মার্কেটিং। তাহলে এখানে যে আলোচনা হলো সমস্ত ব্যাপারটাই আপনাকে শেখানো হবে ডিজিটালি, আপনার মোবাইল ফোনটাকে ব্যবহার করে। জাস্ট এতটুকু ইনফরমেশন আজকে আপনি নিয়ে যান, এই মোবাইল ফোনটা ব্যবহার করে আপনি অন্যান্য কাজে ব্যস্ত আছেন, ওখান থেকে একটু সুইচ হয়ে ওখান থেকে ফিরে গিয়ে এইবার যদি আপনি ভালো ভালো মানে কাজগুলো শিখে ভালো কাজগুলো করেন, তাহলে মাসে ভালো একটা অ্যামাউন্টের ইনকাম এখান থেকে করতে পারবেন। কে পারবেন? যার ইচ্ছা আগ্রহ আছে, আর যার ইচ্ছা নাই সে কি পারবেন? এখন বলেন, আপনাদেরকে এরকম একটা ইনকাম করার ইচ্ছা আসলে আছে ভাই? আসলে আছে? এটা সিরিয়াসলি বলেন না, আপনারা কি আসলে ইনকাম করতে চান? এটা হাত দেখি কারা কারা চান, মানে হাতটা একটু সোজা হইলে, এভাবে থাকলে মনে হয় অর্ধেক চান, এইভাবে। আমরা কি আসলে ইনকাম করতে চাই? সবাই চাই? ইয়েস। ওকে, তাহলে এই চাওয়াটাই কিন্তু আপনার পাওয়ায় রূপান্তরিত হবে, কারণ মানুষ যা চায় আল্লাহ তাআলা তাকে তা দেয়। বিষয়টা ক্লিয়ার? মানুষ যা চায় সৃষ্টিকর্তা তাকে তা দেয়, কারণ আমাদের যিনি স্রষ্টা, আমাদের স্রষ্টাকে আল্লাহ, তার কাছে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? তার কাছে চাইলে আমাদেরকে দিতে পারে না? এখন আল্লাহর সৃষ্টি মানুষ, একই সিস্টেমে পৃথিবীতে আসলাম, অনেকেই এই পৃথিবীতে 10তলা বাড়ির মালিক, 5টা গাড়ি আছে, বউয়ের একটা গাড়ি, ছেলের একটা গাড়ি, শালার একটা গাড়ি, নিজের 2টা গাড়ি, মানে কি বুঝছেন কিনা? 5টা গাড়ি মেনটেন করে, কোটি কোটি টাকা ইনকাম, তাই না? লাঞ্চ করে এক দেশে, আবার ডিনার করে কি আর এক দেশে, কি লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করে, রাইট? সো আমি আপনাকে বলতে চাই, এইটা কেন, এই বৈষম্য কেন? হ্যালো, আল্লাহ তাআলা তাদেরকে কি একটু বেশি ভালোবাসে? আমাদেরকে একটু কম ভালোবাসে? না। তাহলে তারা কেন পায়? কারণ তারা চাওয়ার মতো করে চায়। হ্যালো, তারা চাওয়ার মতো করে চায়। এখন চাইতে গেলে চাইতে হবে কিরকম? চাওয়ার মতো করে চাইতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। বাবার কাছে কখনো টাকা চেয়েছেন? ছোটবেলায় চাইছেন? কত চাইছেন? 10 টাকা চাইলে দেয় কত? 5 টাকা, তাই না? আর যেই দিন যে বলছেন 100 টাকা লাগবে, কোনো কথা নাই, 100 টাকা দিতেই হবে, মানে অন্যরকম ভাবসাব নিয়ে ওই দিন কি করছে? দিয়ে দিছে। হ্যাঁ, কারণ চাওয়াটা ছিল কি চাওয়ার মতো নিখুঁত। যদি চাওয়াটা হয় নিখুঁত, তাহলে পাওয়াটা কি হয়? সুনিশ্চিত। ইয়েস অর নো? তাহলে আমরা কি নিখুঁত ভাবে চাই? এটা সবাই বলি, আমরা কি নিখুঁত ভাবে চাই? আমরা কি সফল হতে চাই? ইয়েস, রাইট। তাহলে 650 টাকার এই কোর্সটি পারচেজ করুন, এবং এইটা আমাদের 1 তারিখে ক্লাস শুরু। কয় তারিখে? কয় তারিখে? আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 26-এ
26-এ সামনে পবিত্র ঈদুল আজহা, আজহার বন্ধে আমরা 2টা ক্লাস নেব। 1 তারিখে ক্লাসটা যেহেতু শুরু, সময় একদমই নাই, আমাদের এখন লিস্টিং সবগুলো হয়ে যাচ্ছে। আপনি আজকে কালকের মধ্যে যারা আগ্রহী আছেন, যারা চান জীবনটাকে অন্য লেভেলে নিতে, একটু শিখতে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে, তারা লেট না করে 650 টাকা জাহাঙ্গীর ভাইয়ের কাছে দিয়া ওখানে বসে আপনার রেজিস্ট্রেশনটা কনফার্ম করে আপনার আইডি পাসওয়ার্ডটা বুঝে নিয়ে নেন এবং ওয়েট করেন। জাস্ট 1 তারিখে আমরা ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। কি চাই না সবাই? চান তো? কারা কারা এই কোর্সে জয়েন করতে চান দেখতে চাই একটু প্লিজ। কারা কারা চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে কালকের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। পারবো সবাই? হ্যালো হ্যালো, শেষ আমার আলোচনা 2 মিনিট। আর 2 মিনিট আমরা কি পারবো সবাই? তাহলে এই কাজটা করবো সবাই। ওকে, থ্যাংক ইউ। লেটস মুভ অন, সামনে আগাই। শুনেন, সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নাই, হ্যালো এ ভাইয়া, সুযোগ সম্ভাবনা বোঝার ক্ষমতা যাদের নাই, সুযোগ এসে যখন দরজা এইভাবে করা নাড়ে, তখন সেই লোক আওয়াজ হচ্ছে বলে বিরক্ত হয়, নিজের কান চেপে ধরে। অথচ ওইটা ছিল তার জীবনে সুযোগ। রাইট অর রং? ওইটা তার জীবনে কি ছিল? সুযোগ ছিল। সো মিক্রোডিল এমন একটা প্রতিষ্ঠান, এখানে যদি আপনি একবার জয়েন করতে পারেন, এটা এমন না আজকে লেকচার দিয়ে চলে গেলাম কালকে আর আমারে ভাবেন না, ব্যাপারটা তা না। আপনাকে ইনশিওর করছি ভাই, যে ভাই বোনেরা আমাদের সাথে আসবেন, আপনি সফল হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে যাব না, আপনি যেতে পারেন। এখন চাইলে একটা করতালে যেতে পারেন, মানে আপনি আমাদের ছেড়ে চলে যেতে পারেন, বাট আমরা আপনার সাথে আছি যতক্ষণ না আপনি কি হন, সফল হন। যতক্ষণ না আপনি কাজ না বুঝেন, না শিখতে পারেন, ততক্ষণ আপনার পাশে আমরা আছি। এখানে যত ক্লাস লাগে আমরা এখানে ফিজিক্যালি ক্লাস করবো প্রয়োজনে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা কি সাথে থাকতে পারি তো নাকি? ওকে, তো সর্বোপরি বলি, ফিজিক্যাল মার্কেটিং এ যখনই আপনি ডিজিটালি কানেক্ট হচ্ছেন, তখন আবার ফিজিক্যাল মার্কেটিং এ এই পটুয়াখালী সুপার শপ থেকে আপনার বাসার চাল ডাল আটা ময়দা লবণ সাবান পেস্ট অর্ডার করে এখান থেকে সব প্রোডাক্ট ডেলিভারি আপনি পাবেন, এবং সেটা বাজারের চেয়ে কম মূল্যে, বাজারের চেয়ে কম মূল্যে সেই প্রোডাক্ট আপনি পাবেন। এবং আপনারা সবাই এগ্রি হলে এই মৌকরণী এখানেই একটা সুপার শপ হবে, যেখানে বিক্রয় ডিলের সমস্ত প্রোডাক্ট কম মূল্যে আপনারা পাবেন এবং সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট। কেমন হয় বলেন তো? হবে ইনশাআল্লাহ? এইটা আপনারা করতে পারবেন। আবার এর পরের মেসেজ হচ্ছে, এইটা যদি আপনি আবার মার্কেটিং এ এটাকে যদি কাজে লাগান, হ্যাঁ, মার্কেটিং যদি আপনি করেন, মার্কেটিং এ যখনই আপনি এটা বুঝে যাবেন, তখন আবার মাসে আপনি হিউজ একটা ইনকাম করতে পারবেন। সো এই ব্যাপারে আজকে আর তেমন একটা বলছি না, এটা নিয়ে আবার আমাদের পরবর্তী সেশনে কথা হবে, যে এখানে মাসে লাখ টাকা ইনকাম করার পসিবিলিটি আছে। সো আপনাদেরকে লাস্ট মোমেন্টে শুধু একটা কথা বলতে চাই, জীবনটা আমার, জীবনটা কার? আমি যদি এখানে চিমটি কাটি, আমার আব্বাই ব্যথা পাবে? আম্মাই ব্যথা পাবে? কে ব্যথা পায়? আপনার পেটে ব্যথা করলে ব্যথাটা কার? আমার। জীবনটা একান্তই কার? আমার বাবা মাও পারবে না আমার জীবনের ডিসিশন নিতে, পারবে ভাই? পারবে? আমার জীবনের সিদ্ধান্ত কাকে নিতে হবে? আমার জীবনের সিদ্ধান্ত কাকে নিতে হবে? একটু কথাও বলতে চান না, কাকে নিতে হবে? আমাকে নিতে হবে। জীবনটা আমার, সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। সুতরাং একটি সুন্দর সিদ্ধান্তই পারে আগামী দিনে আপনাকে সুন্দর একটা জীবন উপহার দিতে, রাইট? তাহলে সেই সিদ্ধান্তটা আমি বিশ্বাস করি আপনারা সবাই কেউ মিস করবেন না, সেই ডিসিশনটা নেন, জীবনটাকে সফল করার একটা ডিসিশন আপনারা নিয়ে নেন। সফলতা এমনি এমনি আসে না, এর জন্য পরিশ্রম করতে হয়। লাস্ট একটা গল্প বলে ছেড়ে দিচ্ছি। সক্রেটিসের নাম শুনেছেন? কে কে শুনছেন সক্রেটিসের নাম? নাম শুনেন নাই? কে কে? অনেকেই শুনেন নাই না? সক্রেটিসের নাম শুনেন নাই? দেখছেন, আপনারা অনেকেই জানেন না। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, এরা ছিল ওয়াইজ ম্যান অফ দা ওয়ার্ল্ড, রাইট? রাইট। তো এরা ছিল প্রাচীন যুগের মহাজ্ঞানী। সক্রেটিস ছিল গুরু। হ্যালো আপু, সক্রেটিসের কাছে একবার তার এক ছাত্র প্রশ্ন করেছিল, গুরু আমি জীবনে সফল হতে চাই। কি হতে চাই? সফল হতে চাই। সাফল্য লাভের রহস্য কি? কাকে বললো? সক্রেটিসকে। কে বললো? তার এক শিষ্য বললো, গুরু আমি সফল হতে চাই, আমাকে সাফল্য লাভের রহস্য বলেন। সক্রেটিস বললো, ঠিক আছে, তোমাকে আগামীকালকে নদীর পাড়ে আসতে হবে। বললো ঠিক আছে। পরের দিন নদীর পাড়ে দেখা করতে আসছে, চলো আমরা নদীর দিকে আগাই। তো এইবার গুরু শিষ্য নদীর দিকে আগাচ্ছে। আগাতে আগাতে প্রথমে হাঁটু পানি, তারপরে কি কোমর সমান পানি, তারপরে গলার সমান পানি। যখন ওই পর্যন্ত পানির নিচে চলে গেছে, তখন সক্রেটিস শিষ্যের মাথাটা কি করেছে? পানির নিচে চেপে ধরেছে। এখন
চাইছে সফল হতে, সে কি করলো? মাথাটা পানির নিচে। এখন উনি তো অবাক, কিরে গুরু আমারে মারে কা। এখন যতই উনি আপনার মাথা যদি পানির নিচে চেপে দেন, আপনি কি করবেন? রাইট? যতই উনি উপরের দিকে উঠতে চায় সক্রেটিস, ততই তার মাথাটা কি করে? পানির নিচে চেপে রাখে। তো এক পর্যায়ে অনেকক্ষণ পরে উঠতে উঠতে ছেড়ে দিছে। এখন তো হাঁপাচ্ছে, রাইট? হাঁপাচ্ছে, বলছে গুরু আমি জানতে চাইলাম সাফল্য লাভের রহস্য, আপনি আমাকে মারেন কেন? ওরে পাগলা, এটাই সাফল্য লাভের রহস্য। বলে কিভাবে? পানির নিচে যতক্ষণ তোমার মাথাটাকে আমি চেপে ধরলাম, তুমি আকুল ভাবে কি চাইছিলা? ওই মুহূর্তে তুমি কি চাইছিলা এই পৃথিবীতে? বলে যে বস, আমি শুধু বাতাস চাইছিলাম, আমার একটু বাতাসের প্রয়োজনীয়তা অনুভব করছিলাম। জীবনে যদি সফল হতে চাও, তাহলে পৃথিবীতে সাফল্যকে ওই রকম ভাবে চাইতে হবে যেইভাবে পানির নিচে তুমি বাতাসকে চেয়েছো। মেসেজ ক্লিয়ার? এমনি এমনি হেসে খেলে ফ্রি ফায়ার গেমস খেলে সাফল্য আসবে না ভাই। আসেন একটা সিদ্ধান্ত নেই, জীবনে সফল হই, ভালো কিছু করি। আমি সফল হচ্ছি না বলে আমার মায়ের স্বপ্নটা পূরণ হচ্ছে না, এ জন্য আপনি সফল হচ্ছেন না বলে আপনার বাবার স্বপ্নটা পূরণ হচ্ছে না, এই সমাজের স্বপ্নটা পূরণ হচ্ছে না। সর্বশেষ একটা চিল্লানি চাই, আমরা কি সবাই সফল হতে চাই? সবাই সফল হতে চাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই কোর্সটা পারচেজ করেন। আসেন একটা কমিউনিটি করি, বাংলাদেশে একটা বিপ্লব ঘটায় দেই ইনশাআল্লাহ, সাফল্যের বিপ্লব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। একটা করতা দিয়ে দিল। না, একদম